الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. أي আসমান জমিনের মালিক আল্লাহ, তাকিয়ে দেখেন মাবুদ মাওলা, আজকের তাফসিরে আমরা কিছু আপনার গুনাহগার খাকসার, আয় আল্লাহ আমাদের মাথা থেকে পা পর্যন্ত গুনাহে জর্জরিত হয়েছে। আল্লাহ ক্ষমা পাওয়ার আশায় দীর্ঘ সময় ধরে এখানে বসে আপনার কোরআন থেকে আপনার রাসূলের সুন্নাহ থেকে আলোচনা শুনেছি। মাওলা মেহেরবানি করে আমাদের সকলের জীবনের সকল গুনাহ খাতাগুলি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি মালিক, আমরা স্বীকার করছি আমাদের চেয়ে আসমানের নিচে জমিনের উপরে আপনার কোনো বড় গুনাহগার বান্দা নাই মাওলা। আল্লাহ আমাদের চেয়ে বড় গুনাহগার বান্দা নাই। আয় আল্লাহ তাআলা, বাবা যদি রাগ করে সন্তানকে তাড়িয়ে দেয়, মা যদি রাগ করে সন্তানকে তাড়িয়ে দেয়, ওই সন্তানটা বাবার পাশে গিয়ে আশ্রয় গ্রহণ করে। আয় মাওলা, মা যদি তাড়িয়ে দেয় বাবার পাশে চলে যায়, বাবা যদি রাগ করে তাড়িয়ে দেয় জনম দুঃখিনী মায়ের পাশে গিয়ে আশ্রয় গ্রহণ করে। আয় আল্লাহ আমরা আপনার গুনাহগার বান্দা, আপনি আমাদের মাওলা একজন। আল্লাহ আমরা খালেস দিলে তওবা করছি, আর গুনাহ করব না মালিক, আর গুনাহ করব না। আল্লাহ আপনি যদি আমাদের তওবা কবুল না করে, আপনি যদি আমাদেরকে তাড়িয়ে দেন, আমরা কোথায় যাব মালিক? আমাদের যাওয়ার যে কোনো জায়গা নাই আল্লাহ, আমাদের যাওয়ার যে কোনো স্থান নাই মাওলা। আপনি যদি আমাদেরকে মাফ না করেন, আপনার অনেক বান্দা আছে আল্লাহ, আপনার অনেক গোলাম আছে আল্লাহ, আপনার অনেক বান্দি আছে, কিন্তু আপনি মাফ না করলে আমাদের দ্বিতীয় কোনো মনিব নাই মালিক। আমাদের দ্বিতীয় কোনো ইলাহ নাই, আমাদের দ্বিতীয় কোনো সাহায্যকারী নাই, আমাদের দ্বিতীয় কোনো রব নাই। আই আসমান জমিনের মালিক আল্লাহ, আই কুল কায়নাতের মালিক আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিন। আল্লাহ আমাদের পিতা মাতার গুনাহগুলি মাফ করে দিন। আয় আল্লাহ সমস্ত উম্মতে মুসলিমার গুনাহ খাতাকে মাফ করে দিন। আল্লাহ এখানে আপনার এমন বান্দা বান্দিরা এসেছেন যাদের বাবা অনেকের দুনিয়ায় বেঁচে নেই। আল্লাহ অনেকে এমন আছে যার দুঃখিনী মা অন্ধকার কবরে এতিম হয়ে পড়ে আছে। আল্লাহ কত জায়গায় গেলাম, নিজের মায়ের চেহারার মতো চেহারাওয়ালা কাউকে তো পেলাম না আল্লাহ, নিজের বাবার চেহারার মতো চেহারাওয়ালা কাউকে তো পেলাম না বলে। যেই মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলাম, মায়ের কলিজায় হাজারো লাথি দিয়েছি, আঘাত দিয়েছি, মাকে খেতে দেইনি, মাকে ঘুমাইতে দেইনি। আল্লাহ যেই মা নিজে না খেয়ে আমাদেরকে খাইয়েছেন, নিজে না পড়ে আমাদেরকে পড়িয়েছেন, আয় আল্লাহ যেই মা নিজে কষ্ট করেছেন আমাদেরকে কখনো কষ্ট পেতে দেয় নাই আল্লাহ, ওই মাকে আমরা এমন সন্তান এখানে আসি নিজ হাতে কবরস্থ করেছি আল্লাহ। জানি না অন্ধকার কবরের মধ্যে কার ওই দুঃখিনী মায়ের গলদেশে অজগর সাপগুলি পেঁচিয়ে ধরেছে। আয় আল্লাহ কার মায়ের কবরের মধ্যে অজগর সাপগুলি পেঁচিয়ে ধরে দংশন করছে আল্লাহ, কার মায়ের কবরের দুই পাশের মাটিগুলি চাপ দিয়ে হাড়গুলিকে একাকার বানিয়ে দিয়েছে মাওলা। কার মা যেন আফসোস করে বলে, ছেলে তুমি আমারে ভুলে গেছো। আল্লাহ যেই মা এত কষ্ট আমাদের জন্য করেছেন, বাবা এত কষ্ট করেছেন,
আল্লাহ সব কিছু আমাদের জন্য রেখে গিয়েছেন। ওই মা বাবা কেমন আছে জানি না। আল্লাহ আপনার রসুল বলেছেন নেককার সন্তানদের দোয়া পিতা মাতার জন্য আপনি কবুল করেন। আল্লাহ আমরা নেককার দাবি করতে পারি না, তবে আপনার কোরআনের মজলিসে বসেছি। আল্লাহ এই দাবিতে বলি আমাদের আব্বা আব্বাকে আযাব দিয়েন না। আল্লাহ একজনের বাবা মাকেও আপনি শাস্তি দিয়েন না। প্রত্যেকের আব্বা আম্মার কবরের আযাবকে আপনি মাফ করে দিন। প্রত্যেকের বাবা মায়ের কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যে যেখানে কবরস্থ হয়ে আছেন মালিক সকলকে আপনি মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের হৃদয়ের মাঝে আপনার মহব্বত পয়দা করে দিন, আপনার রসুলের মহব্বত পয়দা করে দিন। আল্লাহ দুনিয়ার মহব্বত অন্তরে ঢুকে যাওয়ার কারণে আমরা আপনার কথা আপনার রসুলের কথা ভুলে গেছি। আল্লাহ আপনার যেই নবী দিনের জন্য সুখের বিছানায় শুইলেন না, সুখের খানা খাইলেন না, উহুদের ময়দানে দান্দান মোবারককে শহীদ করাইলেন, তায়েফের ময়দানে নিজের দেহটাকে ঝাঁঝরা বানিয়ে দিলেন, পুরা দেহটাকে রক্তাক্ত করা হলো। আয় আল্লাহ সেই নবীর রক্ত মিশ্রিত দিল আমাদের সামনে মিটে যাইতেছে। আমরা দিনকে জবাই করছি, রসুলের সুন্নাহকে জবাই দিতেছি। মাওলা খালেস দিলে তওবা করছি, আর এমন পাপ করব না। মালিক মেহেরবানি করে আপনি আমাদের রসুলের রেখে যাওয়া সকল সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আপনার সমস্ত গোলামি আপনার হাবিবের তরিকায় করার তৌফিক দান করুন। আয় আল্লাহ তাআলা জানি না আজকের মোনাজাত আমাদের কাহারও জীবনের শেষ মোনাজাত হতে পারে। আয় আল্লাহ তাআলা আপনি আমাদের হাতকে নামানোর পূর্বেই মাফ করে দিয়ে, আল্লাহ হাত নামানোর আগেই আমাদেরকে মাফ করে দিয়ে, আল্লাহ হাত নামানোর পূর্বে আমাদেরকে মাসুম বানিয়ে দিয়ে। আল্লাহ কিভাবে ডাকলে আপনি শুনবেন? আপনি বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা বান্দি তোমরা আমাকে ডাক দিলে আমি অবশ্যই ডাকের জবাব দেব। আল্লাহ আয় মালিক ইয়া রহমান ইয়া রহিম, সবাই ডাক দেন ইয়া রহমান ইয়া রহিম ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া করিম। আল্লাহ একবার হলো আমাদের ডাকে সাড়া দিয়েন মাওলা। আল্লাহ তাআলা আমরা জানি না আমাদের কাহারও জীবনের আজকের মোনাজাতটা শেষ মোনাজাত হতে পারে। আল্লাহ বাজারে আমাদের হয়তো বা কাহারও কাফনের কাপড়টাও চলে এসেছে, আতর গোলাপ জলগুলিও চলে এসেছে, জানা নেই। আল্লাহ তাআলা যখনই আপনি মালাকুল মউতকে পাঠিয়ে দিবেন, আয় আল্লাহ তাআলা যখনই আপনি মালাকুল মউতকে পাঠিয়ে দিবেন আমরা যেন আপনার গায়েবী আওয়াজটুকু শুনতে পাই। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে প্রশান্ত আত্মা তুমি বেরিয়ে এসো, তুমি তোমার সেই রবের দিকে রওনা দাও যে আল্লাহ তোমার উপর রাজি রাজি সন্তুষ্ট হয়েছে। তুমি যেই মালিকের প্রতি সন্তুষ্ট ছিলে ওই মালিকও তোমার প্রতি রাজি ছিল, সেই রবের দিকে রওনা দাও। আল্লাহ নিশ্চিত যেন আমরা এই আওয়াজটা শুনতে পারি, তুমি সেই হিসাবে আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ যখন আমাদেরকে সাদা কাপড়ে প্যাকেট করে আল্লাহ অন্ধকার কবরে শোয়া দিবে, উপর দিয়ে বাঁশ দিবে, চাটাই দিবে, মাটি দিবে, আপনার নবী বলেছেন ওয়ারিসরা যখন নাকি কবরস্থ করে চলে আসে মাইয়ের ভিতর থেকে তাদের পায়ের চলার জুতার আওয়াজও শুনতে পায়। আল্লাহ আমরা তো তাকায় দেখবো নিচে মাটি, উপরে মাটি, ডানে মাটি, বামে মাটি, আল্লাহ দরওয়াজা নাই, জানালা নাই। মালিক কেমনে থাকবো জানি না, আমরা জানি না কেমনে অন্ধকার কবরে থাকবো। আল্লাহ বিবির মোহাম্মদ, বাচ্চার মোহাম্মদ, দুনিয়ার মোহাম্মদ কবরের কথা ভুলে দিছে। আল্লাহ আল্লাহ তাআলা অন্ধকার কবরে থাকার সাহস নাই, বিচ্ছুর কামড় সহ্য করতে পারি না, দুনিয়ায় পিঁপড়ার কামড়টাও সহ্য করতে পারি না, মশা মাছির কামড় সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা কবরে 99টি অজগর সাপ আসবে,
এক একবার দংশন করবে, 70 গজ মাটির নিচে চলে যাবে। আল্লাহ, সহ্য করার ক্ষমতা নাই মালিক, সহ্য করার ক্ষমতা নাই মালিক। তাই দুনিয়ায় থাকা অবস্থায় চোখের পানি ছেড়ে আমাদের একটি ফরিয়াদ, যারা এখানে দুহাত বাড়িয়েছি, একজনকেও কবরের আযাব দিয়েন না আল্লাহ। আল্লাহ, একজনকেও কবরের আযাব দিয়েন না মালিক। আমাদের প্রত্যেকের জন্য কবরের আযাবকে হারাম করে দিন আল্লাহ তাআলা। আমাদের প্রত্যেকের জন্য কবরের আযাবকে হারাম করে দিন আল্লাহ। দুনিয়ার আগুনের সামনে গিয়ে দাঁড়াইতে পারি না আল্লাহ, দুনিয়ার তাপ সহ্য করতে পারি না। আপনি কোরআনে বলেছেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন শুধু দেহটাকে জ্বালাবে না, কলিজাটাও জ্বালিয়ে ভস্ম করে দেবে। মাওলা, কলিজাটা পর্যন্ত পুরে ছাই করে দিবে আল্লাহ। আল্লাহ, ওই আগুন সহ্য করতে পারবো না। আপনার রাসূল বলেছেন 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে লাল হবে, আরো 1000 বছর জ্বালানোর পরে সাদা হবে, আরো 1000 বছর জ্বালানোর পরে কালো কৃষ্ণ বর্ণের আকার ধারণ করবে। আল্লাহ, ওই কৃষ্ণ বর্ণের আগুন সহ্য করার ক্ষমতা নাই আল্লাহ, সহ্য করার ক্ষমতা রাখি না মাওলা। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের জন্য জাহান্নামকে হারাম করে দিন আল্লাহ। সব জায়গায় বলি আল্লাহ, অনেক আলেমদেরকে দিয়ে আপনি জাহান্নাম উদ্বোধন করবেন আল্লাহ। এমন বেআমল আলেমদের লিস্টে আমাদের নাম দিয়েন না আল্লাহ, জাহান্নামী আলেমদের লিস্টে আমাদের নাম দিয়েন না মালিক আল্লাহ। অনেক দাতাদেরকে দিয়ে আপনি জাহান্নাম উদ্বোধন করবেন, এমন দাতা আমাদেরকে বানায়েন না আল্লাহ। অনেক শহীদদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন, এমন শাহাদাতের মৃত্যু আমাদের কাউকে দিয়েন না। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আমাদের প্রত্যেককে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করিয়েন আল্লাহ। আমাদের ছেলে মেয়েগুলিকে দিনের জন্য কবুল করুন আল্লাহ। অনেক সন্তান বাবা মায়ের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। আয় মাওলা, আমাদের এই মোনাজাতের ফরিয়াদ আমাদের প্রত্যেকের ছেলে মেয়েগুলিকে আমাদের জান্নাতে যাওয়ার ওসিলা হিসাবে কবুল করিয়েন আল্লাহ। এই মাদ্রাসাকে আপনি কবুল করুন আল্লাহ। যত জরুরত আছে গায়বী খাজানা থেকে পূর্ণ করুন আল্লাহ। পরিচালকদেরকে কবুল করুন আল্লাহ, শিক্ষকদেরকে কবুল করুন আল্লাহ, ছাত্রছাত্রীদেরকে কবুল করুন আল্লাহ, অভিভাবক অভিভাবিকাদেরকে কবুল করুন আল্লাহ। যারা জায়গাটার ব্যবস্থা করে দিয়েছেন তাদের সকলকে আপনি হেফাজত করুন আল্লাহ, তাদের সকলকে আপনি হেফাজত করুন আল্লাহ, তাদের সকলকে আপনি হেফাজত করুন আল্লাহ। এই মাদ্রাসায় যত ছাত্র ছাত্রীরা ভর্তি হয়েছে আল্লাহ, তাদের সকলকে গন্তব্যে পৌঁছার তৌফিক দান করুন আল্লাহ। এই মাদ্রাসায় বুখারী শরীফের দর্স হয় আল্লাহ, সমস্ত ফনুনাতগুলি যেন খোলা যায় সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন আল্লাহ। এই মাদ্রাসার স্থায়ী জায়গার ব্যবস্থা করে দিন আল্লাহ, স্থায়ী জায়গার ব্যবস্থা করে দিন আল্লাহ। আমাদের জন্য অসম্ভব, আপনার দ্বারা সব কিছু সম্ভব। আই মাওলাই করিম, মেহেরবানি করে আপনি আমাদের কুদরত দ্বারা এই ব্যবস্থাটা করে দিন। আই আল্লাহ তাআলা, অনেক আপনার বান্দিরা এখানে এসেছেন বুক ভরা আশা নিয়ে, সাংসারিক কাজকর্ম ছেড়ে আল্লাহ। প্রত্যেক মা বোনদেরকে আম্মাজান খাদিজার মতো কবুল করুন, আম্মাজান আয়েশার মতো কবুল করুন। প্রত্যেক মা বোনদেরকে পর্দা নিশিনী বানিয়ে দিন, স্বামী ভক্তা বানিয়ে দিন, 5 ওয়াক্ত নামাজ যথাসময় আদায়কারিনী বানিয়ে দিন। আয় আল্লাহ তাআলা, প্রত্যেক মা বোনদের দিলের নেক আশাগুলিকে কবুল করুন আল্লাহ। যারা বিবাহের উপযুক্ত আছে তাদের জন্য সৎপাত্রের ব্যবস্থা করুন। আয় আল্লাহ তাআলা, আপনার প্রিয় নবী যত কল্যাণ চেয়েছেন আমাদেরকে দান করুন। আপনার হাবিব যত খারাপি থেকে আশ্রয় চেয়েছেন সেগুলি থেকে আপনি আমাদের সকলকে হেফাজত করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين
بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.